কিছু মাছ আছে অনেক মজার, অনেক স্বাদের, অনেক দামের, কিন্তু ঘষাঘষি আর মাঝামাঝি আর পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করতে করতে তখন হয় কি, আর ওই যে কষ্ট, আর ওই যে রান্না, আর ওই যে মাছের প্রতি ভালোবাসা, সব কিছু মনে যেন ধুলে মিশে যায়। যে মাছটা আজকে এনেছে আপনার ভাই, সেই মাছটাকে হচ্ছে এভাবে ঘষে পরিষ্কার করে উপরে যেই কালো আবরণটা বা শ্যাওলাটা বা কালো যে পলেপটা, এটাকে একদম পরিষ্কার করে ফেলতে হয়। আর এই মাছটা হচ্ছে একদম তাজা খেতে হয়, মানে নড়াচড়া করে যে ফ্রিজে রাখা যাবে না, মরে গেলে আর ভালো লাগবে না, এমন একটা হচ্ছে কুসংস্কার হোক যাই হোক, এটা হচ্ছে আমার শ্বশুরের কথা। আমার শ্বশুর যেহেতু আমার বাসায় আছেন, উনি যেহেতু এই দুইটা মাছ একদম মানে পাতিলে করে হচ্ছে এগুলাকে একদম জীবন্ত মাছ দুটো হচ্ছে বাসায় নিয়ে এসেছিল। আমি যদিও সময় স্বল্পতার জন্য বা ছিলাম না বাসায়, দেখাতে পারিনি। আমি হচ্ছে ডলাডলির সময় বা ঘষাঘষির সময় মাছটা আপনাদের সাথে শেয়ার করছিলাম। তো এই মাছটাকে অনেকক্ষণ পর্যন্ত ঘষে তারপরে হচ্ছে উপরে কালো আবরণটা উঠে যাওয়ার পর হচ্ছে তারপরে মাছটাকে কেটে নিতে হয়। এই মাছের কাটা একদম কম, তবে মাছের মানে আস্তে আস্তে মাছ থাকে। আর এই মাছটা নাকি অনেক দামি মাছ বা দামের মাছ, অনেক ভালো মাছ, অনেক স্বাদের মাছ। যাই হোক, মুরব্বীরা যেভাবে বলে, আমরা যেভাবে শুনে আসছি বা যেভাবে বলছি ওটাকে অনুসরণ করছি। তো এই মাছটার নাম হয়তো বা এতক্ষণে অনেকে বুঝে ফেলেছেন, আপনাদের কাছে কমেন্টস থেকে গেল। আমি আজকে মাছটার নাম বলবো না, যে আমি কি মাছ রান্না করছি, কি মাছ কাটছি বা এই মাছটার নাম কি। প্রতিদিন আমি কিন্তু মাছের নাম বলি ছোট ছোট করে, যেভাবে যে অঞ্চলে যে ডিস্ট্রিক্টে আমরা যেভাবে যে নামে মাছের নামে বলি বা জানি, চিনি, ছোটবেলা থেকে জেনে আসছি, বইয়ের ভাষায় কিছু বুঝেছি, সেই নামটাই কিন্তু আমি ইউজ করে ফেলি। বা আপনাদের এলাকায় কিন্তু কে নামে নাও জানতে পারি। আজকের নামটা কি আপনারা বলবেন। তো মাছটাকে এক আস্ত ডোলে ঘষে ধুয়ে দেওয়ার পর আমি হচ্ছে জাস্ট হুলস্থুল করে কেটে ফেললাম। মাছ কাটতে এখন আর কষ্ট হয় না। দুপুরের জন্য মোরগ এনেছিল, সেটা ছিল লেয়ার বা পাকিস্তানি বলে, এগুলো একটু শক্ত টাইপের দেশি মোরগের মতো, যেমন দেশি কিছু বয়স্ক মোরগ থাকে না, রাতা মোরগ বলে বা রাওয়া মোরগ বলে, বা এটা কি মানে মুরগি না মোরগ যেটা। তো এই মোরগের সাইজ হচ্ছে এই মোরগগুলা, মানে মাংসগুলা, এই মাংসগুলা রান্না করার পর একদম শক্ত থাকে দেশি মোরগের মতো। তখন মানে এই মোরগটা আমার বাসায় হচ্ছে একদম রেগুলার রানে, যদিও দুই একজন পছন্দ করে একটু কম, তবে 90% আমার বাসায় এই মোরগটা খুবই পছন্দ করে। আর এদিকে হচ্ছে একটু চেউয়া মাছ ছিল ফ্রিজে। তো চেউয়া মাছগুলো হচ্ছে চিন্তা করলাম যে চেউ মাছ কিন্তু বেশি দিন ফ্রিজে থাকলে আর খেতে ভালো লাগে না। তো চেউ মাছগুলো আমি একটু শর্টকাট রান্না করার চেষ্টা করি। জাস্ট অল্প চেউ মাছ ছিল, জাস্ট এই কয়টা চেউ মাছ ছিল। এই কয়টা চেউ মাছকে আমি টমেটো, ধনিয়া পাতা, কাঁচামরিচ, বোম্বাই মরিচ, হলুদের গুঁড়ি, রসুন, একটু আদা বাটা, একটু পেঁয়াজ বাটা, পেঁয়াজ কুচি আর হচ্ছে টমেটো দিয়ে একদম জাস্ট তাড়াহুড়ো করে একদম নর্মাল পাতোয়া বলেন বা পাতুরি বলেন বা ভুনা বলেন করে ফেলেছি। এদিকে হচ্ছে যেগুলো রেডি করছি আস্তে আস্তে, তার মাঝে আবার হচ্ছে লাউটাও হচ্ছে আজকে একদম কচি একটা লাউ এনেছি। তো কিছু লাউটা রান্না করব আজকে কি দিয়ে একটু ডিসিশন নিচ্ছি, কারণ এতটা সুন্দর লাউটা আমার কাছে এতটা ভালো লেগেছে। পুরো রমজান মাসে মনে হয় আমি লাউ রান্না খেতে পারি নাই, কারণ হয়তো বা বুড়ো নয়তো মানে অনেক দিনের যে পুরনো লাউ, এমন একটা অবস্থা ছিল। আজকে লাউটা জাস্ট ভালো লেগেছে, বা আমি উপরে যখন ফলেপটা ফেলেছি তখনই আমি বুঝেছি যে আজকে লাউটা একদম সতেজ। আর রমজান মাসে আমি অনেকবার চেয়েছি, দুইবার লাউ এনে দুইবার আমি ফেরত দিয়েছি, আবার হচ্ছে রান্না করেছি, কেউ খায় নাই, ফেলে দিয়েছি, এর একটা সিচুয়েশন ছিল বাসায়। তো লাউ রান্না নিয়ে হচ্ছে মানে খুবই প্যারার মধ্যে ছিলাম, যে লাউটাকে কোনো প্রকারে হচ্ছে খাওয়াতে পারতেছিলাম না, বাসার সবার জন্য রান্না করলো, খেতে পারতেছিল না। তো আজকে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে লাউটা রান্না করছি, একদম জাস্ট একটু হলুদের গুঁড়ি, একটু লবণ, তেল পরিমাণ মতো, পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটা দিয়ে আর চিংড়ি মাছটাকে দিয়ে হচ্ছে আমি লাউটা বসিয়ে দিচ্ছি, আর হচ্ছে দুটো কাঁচামরিচ। তো আর ওই পাশে হচ্ছে যেই মাছটার কথা বললাম, আমি কিন্তু আজকে সত্যি সত্যি শেয়ার করব না, এই মাছটার নাম আমি বলবো না, কারণ মাছটার নাম আমি জানি। আমি চাই কারা কারা এই মাছটার নাম জানেন, কারা কারা মাছ পছন্দ করেন বা মাছের সাথে খুব বেশি পরিচিত, বা বাঙালি হিসাবে, বাংলাদেশের লোক হিসাবে, যে এই মাছটা কার কার পরিচিত মাছ। যদিও একটু কমন না মাছটা, আনকমন, বা যে সবসময় পাওয়া যায় এমনও না, তারপরে এই মাছটার নামটা আজকে আপনারা বলবেন যে এই মাছটার নাম কি ছিল, কারণ আমি নাম বলে ফেলি প্রতিদিন। তো মাছটাকে হচ্ছে সুন্দর করে মশলাটাকে কষিয়েছি, যেহেতু স্বাদের মাছ, মজার মাছ, সবার লোভের মাছ বা
সবার আকর্ষণীয় মাছ বা সবাই খাবে মাছটা, পুরো বাসার সবাই জড়ো হয়ে গিয়েছে রান্না করে আজকে এই মাছটা দেখার জন্য, বা কাটা পর্যন্ত সবাই আমার আশপাশে ছিল। সেই ক্ষেত্রে মাছ রান্নাটার প্রতি এতটা মনোযোগ আমাকে রাখতে হবে। তো সুন্দর করে মশলাটাকে কষিয়ে, মাছটাকে মশলার মধ্যে কষিয়ে দেন হচ্ছে মাছ থেকে যে পানিটা বের হলো মশলার মধ্যে, সেটাও কষানোর পর হচ্ছে নিয়ম করে পানি দিয়ে কাঁচামরিচ টমেটো দিয়ে তারপরে ধনিয়া পাতা দিয়ে হচ্ছে আমি মাছটা নামিয়ে ফেলবো। আরেকটা মাছ আছে, সেই মাছটাও আমি আপনাদের সাথে শেয়ার করব যে ওই মাছটা কী মাছ ছিল, কী মাছ কীভাবে রান্না করব। তো এই তো রান্না করা কমপ্লিট। যে লোভনীয় মাছ, যে নাম না জানা আমি জানি, বাট আপনাদের হয়তো বা কারো না জানা মাছটা আমি আজকে রান্না করে ফেললাম। আসলে আল্লাহর সৃষ্টি, আল্লাহর আবিষ্কার, আল্লাহর কুদরত বলে শেষ করা যাবে না। কত প্রজাতির, কত সামুদ্রিক মাছ যে পৃথিবীতে আছে, কত মাছ যে আমরা এখনো অজানা, নাম জানি না, চিনি না, খাই না। তার মাঝে মানে এই মাছটা আরেকটা হলো মাছ। এখানে কিছু কোরাল মাছ রান্না করছি, যেহেতু সন্ধ্যা রাতে আমি সবাইকে যে মাছটা আমি প্রথম রান্না করেছি ওই মাছটাই সবাই খাবে। আর ভোরাতের জন্য একটা মাছ রান্না করে রাখছি। একটা মাছ ধরবো সন্ধ্যা রাত্রে, আরেকটা মাছ ভোর রাত্রের জন্য গরম করে টেবিলে দিব, তাতে করে আমার একটু টেনশনটা কম হবে। দুটো মাছ যদি আমি টেবিলে সার্ভ করি তাহলে আবার ভোর রাতের জন্য এলোমেলো হয়ে যাবে। তো একটা মাছ আমি ভোর রাতের জন্য রেখে দিলাম। তো এখানে অনেকগুলো রান্না আমি মানে কমপ্লিট করছি, যেমন চেওয়া মাছ রান্না, লাউ রান্না, তারপরে হচ্ছে ডাল রান্না, একটু চিংড়ি মাছের ভুনা ছিল, সেই চিংড়ি মাছের ভুনা রান্নাটা, তারপরে হচ্ছে কোরাল মাছ রান্না। কোরাল মাছ রান্নাটা আমি কিন্তু সিমের বিচি দিয়ে করছি, একটু পোজেন সিমের বিচি। তো কোরাল মাছ 7 থেকে 8 পিস নিয়েছি, ভোরাত্রে সবাই তো অত আর খায় না। তো ওই ফ্রোজেন যে সিমের বিচিটা আমি রেখেছিলাম সিমের বিচির সময়, ওই ফ্রোজেন সিমের বিচি দিয়েই হচ্ছে আমি কোরাল মাছটা রান্না করছি। আর সাথে টমেটো, কাঁচামরিচ, নামানোর আগে ধনিয়া পাতা দিয়ে জাস্ট হচ্ছে কোরাল মাছটা রান্না করে ফেলছি। তাহলে কিন্তু আমার এখন আছে চুলার উপরে যেই মোরগটা বা মোরগটা আমি কাটাকাটি করলাম, সেই মাংসটাকে মশলা কষিয়ে বা হাতে মেখে আমি বসিয়ে দিয়েছিলাম, মনে নাই এখন আর। তো এখানে হচ্ছে লাউ রান্না কমপ্লিট হয়েছে, এক প্রকারের মাছ রান্না কমপ্লিট হয়েছে, যে মাছটার নাম বলতে চাই না। আর চেউ মাছ রান্নাও কমপ্লিট হয়েছে, পাতলা ডাল রান্না কমপ্লিট হয়েছে। আর হচ্ছে 2 থেকে 3 পিস মাছ রান্না, সেটা হচ্ছে কোরাল মাছ নিয়ে তারপর হচ্ছে সেটা দিয়ে লাউ শাক রান্না করব। তো লাউ শাক এভাবে কে কে রান্না করেন আমাকে অবশ্যই জানাবেন। যে কোনো মাছের কাটা কম থাকলে সেই মাছ দিয়ে হচ্ছে মশলা কষিয়ে, মশলার মধ্যে মাছটাকে ভালোভাবে কষিয়ে মাছটা সিদ্ধ হয়ে গেলে একটু খুন্তি দিয়ে বা হাতল দিয়ে থেতলে তারপরে হচ্ছে আপনি যদি শাক রান্না করেন, লাউ শাক রান্না করেন, নামানোর আগে যদি একটু বোম্বাই মরিচ দেন, তাহলে কিন্তু সেই সেই শাক রান্নাটা কিন্তু মানে অনেক অমৃত খাবারের চেয়ে বেশি মজা। ওই যে বোম্বাই মরিচ দিয়ে দিলাম আর একটু কুচি কুচি করে দিলাম। শাকটা একটু ওরা লম্বা লম্বা কেটেছে, তা আমি একটু কেচি দিয়ে ছোট ছোট করে দিলাম। শাক রান্নাটা কার কাছে কেমন লাগছে, কেমন হলো শাক রান্নাটা, আমার মতো করে কে কে শাক রান্না করেন তাও কিন্তু সবার শেয়ার করবেন। আজকে অনেকগুলো প্রশ্ন আপনাদের কাছে রেখে গেলাম, কারণ সবাই আমাকে এত ভালোবাসেন, আমি আপনাদেরকে এত এত ভালোবাসি। আর সবার যারা আমাকে প্রতিনিয়ত কমেন্টস করেন, প্রত্যেকের নাম আমার কেন জানি মুখস্থ হয়ে যাচ্ছে। এই আপুটা কালকেও কমেন্টস করেছি, আপুটা পরশুদিন কমেন্টস করেছে। আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করি, তবে মাঝে মাঝে একটু ভুল হয়, সময়ের স্বল্পতার জন্য রিপ্লাই দিতে পারি না। লাউ রান্নার কালারটা কেমন হলো, চেউ মাছ রান্নার কালারটা কেমন হলো, একটু চিংড়ি মাছ ভুনা করেছিলাম দেখাতে পারিনি, সেটার রান্না কেমন হলো, তারপরে নাম জানা বা আপনাদের অজানা নাম যে মাছটা রান্না করেছি ওটার রান্নার কালারটা কেমন হলো, সবাই জানাবেন। আল্লাহ হাফেজ।